জয় শিহরি। আজকে যেটা আপনাদেরকে বলবো, এর আগে আমি আপনাদেরকে বলেছি যে রাহুর দোষ বা রাহুর গুণে মানুষের জীবনে নানান রকম পরিবর্তন আসে। সেরকম আজকে আপনাদেরকে বলবো, এই যে জন্ম কুণ্ডলী, জন্ম ছক যে আছে আমাদের আমাদের 12টা রাশি, 9টি গ্রহ, 27টি নক্ষত্র, এই সমস্ত কিছুকে নিয়ে আমাদের জন্মকুণ্ডলী বা জন্মছক তৈরি করতে হয়। তো আজ আপনাদের আমি বলবো কেতু, কেতুর প্রভাবে মানুষের জীবনে যে সমস্যাগুলো আসে, আবার কেতুর দ্বারাও অনেক সময় মানুষের জীবনে অনেক উন্নতি আসে, মানুষ অনেক উঁচু জায়গায় পৌঁছে যেতে পারে। তো সেই সমস্ত বিষয়ে আলোচনা করব পরপর ভিডিওগুলোর মাধ্যমে। তার জন্য একটা লাইক অবশ্যই করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, কমেন্ট অবশ্যই করবেন। আমি 24 ঘন্টা আছি, যখনই কমেন্ট পাবো তখনই উত্তর আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। শুধু নোটিফিকেশনটা অন করে রাখুন। আপনাদের যেটা বলবো, কেতু যাদের জন্মছকে, জন্মকুণ্ডলিতে ডিস্টার্ব স্থানে আছে, তারা কিভাবে বুঝবেন? প্রথমে বুঝুন, আমি আপনাদেরকে বলছি যে এই যে জ্যোতিষশাস্ত্রে যে গণনাগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারি, সেই মতো পদক্ষেপ নিতে পারি, চলতে পারি। তবে অনেকের পক্ষে সম্ভব হয় না জন্মকুণ্ডলীর ছক তৈরি করা। তবে অবশ্যই করে নেওয়া খুব দরকার। কিন্তু যাদের ধরুন করা নেই, তারা কিভাবে বুঝবেন? তারা যে নানা সমস্যায় জর্জরিত হচ্ছেন, কাজে সফল হচ্ছেন না, চোখের সামনে দেখছেন একজন অল্প পরিশ্রম করে প্রচুর টাকার মুখ দেখছে, প্রচুর টাকা, প্রচুর ব্যাংক ব্যালেন্স, ঘর বাড়ি গাড়ি চড়ে বেড়াচ্ছে, আর আপনি চোখের সামনে প্রচুর পরিশ্রম করছেন সমযোগ্যতায়, আপনার যোগ্যতাও তার সমান অথবা তার থেকে বেশি, তবুও আপনি কিছু করতে পারছেন না। আপনার যোগ্যতা তাদের থেকে বেশি হওয়া সত্ত্বেও কিছু করতে পারছেন না। আপনি আপনার হাতে কিছুই দেখতে পাচ্ছেন না, টাকা পয়সা, যেটুকু সামান্য টাকা পয়সা পাচ্ছেন সংসারে নানান রকম খাতে ব্যয় হয়ে যাচ্ছে, গাড়ি বাড়ি তো দূরে থাক। এগুলো কেন হয় জানেন? এগুলো যারা কেতুর দ্বারা পীড়িত, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। মনে করুন আপনি একটা জায়গায় চাকরি করছেন, সেখানে আপনি দেখছেন খুব কম যোগ্যতার মানুষ অনেক উঁচু পোস্টে চাকরি করছে, আর আপনি এত যোগ্যতার মানুষ, আপনি এই কেরানির মতো সামান্য একটা টেবিল চেয়ার নিয়ে বসে সেখানে কাজ করছেন। আপনার পারিশ্রমিক তার হাফ। এমন বৈষম্য কেন হচ্ছে? দেখুন, এই বৈষম্যটা অনেক সময় আমাদের যে সমাজে আমরা বাস করি, যে রাজনীতির মধ্যে আমরা বাস করছি, সেইখানে অনেক সময় এগুলো হয়ে থাকে, বহু টাকার বিনিময়ে এগুলো হয়ে থাকে অনেক সময়। তবে সেটা খুব কম পার্সেন্টেজ। কিন্তু এই কেতুর দ্বারা পীড়িত হলে এই ভোগান্তিগুলো ভোগ করতে হয়। তাই সবার আগে বুঝুন যে কেতু যদি জন্মছকে, জন্মকুণ্ডলিতে খুব
খারাপ পজিশনে থাকে তাহলে কি হয়, আর এই কেতুকে ঠিক করবেন কিভাবে, আজকে এই দুটি বিষয় বলবো। প্রথমে বলি বুঝবেন কিভাবে। দেখুন, যদি কেতু আপনার ডিস্টার্ব স্থানে থাকে তাহলে প্রথম যেটা আপনার সঙ্গে হবে সেটা হচ্ছে আপনি সত্যি কথা বললেও কেউ আপনাকে বিশ্বাস করবে না। মনে করুন আপনি সত্যি কথা বলছেন কিন্তু কেউ আপনাকে বিশ্বাস করছে না। আপনি কোনো ভালো মনোভাব নিয়ে কাউকে উপকার করছেন, তিনি আপনার বিরোধিতা করছেন, তিনিই আপনার বিরোধিতা করছেন। আপনার পিছনে আপনাকে খারাপ করার চেষ্টা করছে, কটু কথা বলছে, আপনার সম্বন্ধে নিন্দা করছে। এই ঘটনাগুলো ঘটে। এমনকি নিজের আত্মীয় স্বজনরাও কিন্তু এইরকম ঘটনাগুলো ঘটিয়ে ফেলে। এগুলো বুঝুন, এগুলো কেতুর দ্বারাই পীড়িত আপনি। আর একটা জিনিস জানবেন, আপনাকে সহজেই কেউ কটু কথা বলে দেবে, আপনি আপনার ব্যক্তিত্বটাকে ধরে রাখতে পারবেন না। আপনার মুখের উপরে সহজেই বলে দেওয়া যায়, এইভাবে মানুষ আপনার সঙ্গে আচরণ করবে। তারপর কেতুর দ্বারাই পীড়িত হলে যে স্থানে কাজ করছেন, চাকরি করছেন বা ব্যবসা করছেন, সেখানে আপনার যে মানে কলিগরা আছে, চাকরিস্থলে কলিগরা আছে, বা যেখানে আপনি দোকান করেছেন আশেপাশে যার যে সমস্ত দোকানদারেরা আছে, আপনার সঙ্গে মানে অসহযোগিতা করবে, আপনাকে অসম্মান করবে, বাধা যাতে আপনার কাজে হয় সেই চেষ্টা ক্রমাগত করে যাবে। আপনাকে মানে সঠিক চিন্তা করে আপনি উঁচু জায়গায় উঠবেন সেটা আপনাকে ভাবার সময়টুকু আপনাকে দেবে না, তারা এত অসহযোগিতা করবে। কোনো কাজ হয়তো আপনি পেয়েছেন, সেই কাজে ভীষণভাবে মানে চেষ্টা করে যাবে যাতে কাজটা পণ্ড হয়, কাজটা ভালোভাবে না করতে পারেন, আপনি বসের কাছে ভালো না হতে পারেন, সেই চেষ্টা ক্রমাগত করে যাবে। এটা আপনার মানে আড়ালে করবে, আপনি বুঝতে পারবেন। তো সেই রকম এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এবার কেতুর প্রভাবে আপনারা দেখবেন মাঝে মাঝে খুব আনইজি ফিল করবেন, মানে নিজে যে জায়গায় আছেন সবসময় একটা মনে হবে যেন মানে দোটানার মধ্যে আপনাকে জীবন কাটাতে হবে। রাহুর কারণে যেগুলো হয় সেগুলো আলাদা, আর এই কেতুর কারণে আবার এই জিনিসগুলো হয়। সেই ঠান্ডা মস্তিষ্কে চাকু চালানো বলে, সেই রকম হয় এই জিনিসগুলো। অথবা সেই মাখন মানে মাখনের মধ্যে ছুরি ঢোকালে যেরকম হয় ধীরে স্লোভাবে, সেই রকম জিনিসগুলো হয় কেতুর দ্বারা যারা পীড়িত হয়। খুব স্লোভাবে আপনি মানে নিচের দিকে নামতে থাকবেন, খুব স্লোভাবে। আপনি ওপরের দিকে কোনো মতেই চাইলেও যত চেষ্টাই করুন কিছুতেই আপনার রোজগার বাড়াতে পারবেন না, আপনার সম্মান বাড়াতে পারবেন না, আপনার খ্যাতি বাড়াতে পারবেন না, মানে এই জিনিসগুলো হবে। তো আপনারা এই জিনিসগুলো থেকে নিজেদেরকে বাঁচাবেন কি করে? দেখুন, পাথর সহজেই পাওয়া যায়, কেনা যায়, পাথর পরা যায়। আমি বলছি না যে পাথর পরলে কাজ হয় না। আমি জ্যোতিষশাস্ত্র খুব ভালোভাবে নাড়াচাড়া করেছি, পাথর পরলে কাজ হয়, কিন্তু সঠিক পাথর চিনতে পারা, আজকাল জ্যোতিষবিদরাও সঠিক পাথর চিনে উঠতে পারছেন না। তাই সঠিক পাথর যদি না পড়তে পারেন
তাহলে কিন্তু উল্টো প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। সঠিক জিনিসটা পড়তে হবে, আর সঠিক জিনিসটা পেতে গেলে সঠিক জায়গায় যেতে হবে। কিন্তু সেই সঠিক জায়গাটা কে বলে দেবে আমাদের? তাই জন্য আমি আপনাদেরকে ব্যতিক্রম যে উপায়গুলো আছে সেগুলোর কথা বলি, আপনারা শুনুন এবং সেই মতো করুন, দেখবেন উপকার পাচ্ছেন। কোনো বড় জ্যোতিষবিদের কাছে না গিয়েও আপনারা উপকার পাবেন ঘরে বসে বসে। আমি আগামী দিনে আমার ফোন নম্বরও দেওয়ার চেষ্টা করব, দিয়ে দেব, আমার হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। আপনাদের চিন্তা নেই, আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আগামী দিনে আপনারা অনেক কিছু জানবেন, লাভবান হবেন। তো এবার আপনাদেরকে যেটা বলছি, আজকে যে উপায়টা বলছি, কেতুর দ্বারা যারা পীড়িত তারা অবশ্যই এই কাজ করবেন। সবার প্রথম বলি আপনাদেরকে, আপনাদের গৃহে পশ্চিম দিকে, মানে পশ্চিম যে কোণটা, দক্ষিণ আর পশ্চিমের যে কোণটা, শেষ প্রান্তে, দক্ষিণ পশ্চিমের কোণের শেষ প্রান্তে একটি শ্বেত আকন্দ ফুলের গাছ লাগিয়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব। আর দেখবেন এই শ্বেত আকন্দ গাছের ফুলটা এমনভাবে লাগাবেন যেন ওই ফুল গাছ উল্টো দিকে বেঁকে না যায়। আর যদি বাঁক নিতে শুরু করে, অন্য দিকে চলে যায়, আপনার ডাঙা ভেদ করে অন্য দিকে চলে যায়, তাহলে বুঝুন আপনি কেতুর দ্বারায় অবশ্যই পীড়িত। এটা থেকে বুঝুন। আর এই গাছটা লাগিয়ে দিন, গাছটাকে সোজা তোলার চেষ্টা করুন। এই গাছ গৃহে আপনার মাটিতে লাগানোর পর এই গাছের গোড়া থেকে 1 ইঞ্চি শিকড় নিয়ে নেবেন। কিন্তু বাইরে থেকে আপনারা এই শিকড় নিতে পারেন, বাজারে কিনতে পাওয়া যায়, কিনেও নিতে পারেন। কিন্তু আপনি আগে বুঝুন যে আপনি কেতুর দোষে ভুগছেন, কেতুর দ্বারাই পীড়িত হচ্ছেন রোজ রোজ। সেটা আগে বুঝুন যে সত্যি যে আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো থেকে তো বুঝবেনই, আর এই গাছটা বসালেও কিন্তু বুঝতে পারবেন। আর এই গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, খুব তাড়াতাড়ি বাড়ে। তো আপনারা বাইরে থেকেও এই কাজটা করতে পারেন, শিকড় কিনে নিয়ে এসেও করতে পারেন, কিন্তু কেনা শিকড় অনেক সময় সঠিক নাও হতে পারে। তাই আমি বলছি, আপনারা যদি মানে অরিজিনাল শিকড় জোগাড় করতে চান, তাহলে আপনাদেরকে কোনো শ্মশানের ধারে যে এই গাছ যদি হয়ে থাকে, তাহলে সেখান থেকে শিকড় নিলে সব থেকে ভালো ফল পাবেন। আর সেই গাছ আপনারা যে গৃহে লাগিয়েছেন দক্ষিণ পশ্চিম যে কোণটায়, সেখান থেকে যদি এই শিকড় নিয়ে নেন আরও ভালো ফল পাবেন। তো যাই হোক, এই শিকড় আপনাকে অরিজিনাল শিকড়ই কিন্তু নিতে হবে। অনেকে দশকর্মার দোকান থেকে কিনে নেয়, কিন্তু আমি বলবো যে আপনারা অরিজিনাল শিকড়টা জোগাড় করার চেষ্টা করুন। অরিজিনাল শিকড়টা নিতে হবে আপনাদেরকে 1-1.5 ইঞ্চি। 1-1.5 ইঞ্চি শিকড় নিয়ে আপনারা সাদা সুতো দিয়ে 7টা গিঁট মারবেন। সাদা সুতো দিয়ে 7টা গিঁট মারবেন। 7টা গিঁট দেওয়ার পর ওই শিকড়টা আপনারা যেখানে কাজের জায়গায় ডিস্টার্ব আসছে, ব্যবসার জায়গায় ডিস্টার্ব আসছে, গোপনভাবে করবেন। যখন এটা নেবেন যেন আপনাকে কেউ না দেখে, যখন এই কাজটা করবেন তখনও যেন আপনাকে কেউ না দেখে, সেইভাবে করুন। সেই জায়গায় আপনারা এমনভাবে রাখুন, গোপন স্থানে। আপনি চাকরি করছেন, সেখানে টেবিলের ড্রয়ারে একটা গোপনভাবে রাখার চেষ্টা করুন, সাদা কাপড়ে মুড়েও রাখতে পারেন। আর ব্যবসা স্থানেও গোপনভাবে রাখার চেষ্টা করুন, শুধু রেখে দিন। তারপর আপনারা 21 দিন অথবা 43 দিন পর বুঝতে পারবেন একটু একটু করে আপনার সমস্ত কিছু অনুকূলে আসছে, আপনার পরিবর্তন হতে শুরু করেছে। এবার যারা এই কাজ করতে পারবেন না, তারা কোমরে ধারণ করে রাখুন, কেউ দেখতে পাবে না। হাতে ধারণ করবেন না, গলায় ধারণ করবেন না, তাহলে কোনো কাজ হবে না। কোমরে ধারণ করবেন, সাদা সুতো দিয়ে বেঁধে কোমরে ধারণ করুন, সাদা কার দিয়ে বেঁধে কোমরে ধারণ করুন। ধারণ করবেন কোন দিন? এই শিকড় ধারণ করার সব থেকে ভালো দিন হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার এই শিকড় ধারণ করবেন কোমরে।
আর সেই দিনটায় নিরামিষ খাবেন। ব্যাস, এইটুকু করে থাকুন 43 দিন পর বুঝতে পারবেন কতটা আপনারা উন্নতি করতে পারলেন। তো এই কাজটা করুন, খুব ভালো থাকবেন, কাজে উন্নতি করবেন। আর এই যে শ্বেত আকন্দ গাছ বসিয়েছেন, বা এই শ্বেত আকন্দ গাছে যখন সাদা আকন্দ ফুল ফুটবে, বা আপনারা সাদা আকন্দ ফুল যদি জোগাড় করে নিয়ে আসতে পারেন, প্রতি সোমবার একটি করে শ্বেত আকন্দ ফুল শিবলিঙ্গের মাথায়, শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করার পর শিবলিঙ্গের মাথায় যদি একটি করে শ্বেত আকন্দ ফুল চাপাতে পারেন, কেতুর দোষ থেকে রেহাই পাওয়া যায়। এটাও করে দেখতে পারেন, ভালো ফল পাবেন। আজকে আসছি, সকলে সুস্থ থাকুন।